দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড পৌঁছে গেল ফাইনালে নিউজিল্যান্ড মুখোমুখি হবে ভারতের সাথে। তোমাদের কি মনে হয় ভারত কি পারবে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে? কমেন্ট করে জানাবেন অবশ্যই। ছোট্ট করে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ম্যাচের হাইলাইটস। নিউজিল্যান্ড ক্যাপ্টেন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড অধিনায়কের এই সিদ্ধান্ত বিফলে যায়নি। তারা 50 ওভার খেলে 362 রান তুলে নেন। নিউজিল্যান্ডের প্রতিটি খেলোয়াড় ভালো ক্রিকেট খেলেছে। রচিন রবীন্দ্রা 101 বল খেলে 108 রান করে, যার মধ্যে 13টি 4 এবং একটি 6 ছিল। কেন উইলিয়ামসন মাত্র 94 বল খেলে 102 রান করে, যার মধ্যে 10টি 4 ও 2টি 6 ছিল। এবং গ্লেন ফিলিপস মাত্র 27 বলে 49 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন, যার মধ্যে 6টি 4 ও একটি 6 শামিল ছিল। গ্লেন ফিলিপসের 49 রানের সুবাদে নিউজিল্যান্ড টিম সাউথ আফ্রিকাকে 363 রানের টার্গেট দেয়। সাউথ আফ্রিকার বোলিং লাইন আপের কথা বলতে গেলে বলা যায় সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাক নিউজিল্যান্ডের ব্যাটারকে বিশেষ একটা প্রভাবিত করতে পারেনি। বোলিং চার্ট দেওয়া হলো, তোমরা দেখে নিতে পারো। সাউথ আফ্রিকা ব্যাট করতে এসে রিকেলটন 12 বলে 17 রান করে ম্যাট হেনরির বলে আউট হয়ে ফিরে যান। টেম্বা বাবুমা 71 বলে 56 রান করেন। আমার মনে হয় টেম্বা বাবুমা শুরুর থেকেই আর একটু অ্যাটাকিং খেলতে পারত। ভেন্ডার ডুসন 66 বলে 69 রানের একটা ভালো ইনিংস খেলেন, যেখানে 4টি 4 ও 2টি 6 শামিল ছিল, কিন্তু মিচেল স্যান্টনারের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান। মার্করাম 29 বলে 31 রান করে আউট হন। ক্লাসেন 7 বলে মাত্র 3 রান করে আউট হয়ে যান। ক্লাসেনের কাছে সাউথ আফ্রিকার বড় আশা ছিল, কিন্তু তিনি তা পূর্ণ করতে পারেনি। ডেভিড মিলার খেলতে এসে 66 বলে 100 রানের একটা ভালো ইনিংস খেলেন। তিনি শেষ অবধি নট আউটে থেকে যান, যার মধ্যে 10টি 4 ও 4টি 6 শামিল ছিল। আমার মনে হয় ডেভিড মিলারের একটু শুরুর থেকেই অ্যাটাকিং খেলা লাগতো, তাহলে হয়তো রেজাল্ট অন্য কিছু হতো। নিচে নিউজিল্যান্ডের বোলিং চার্ট দেওয়া হলো, তোমরা চাইলেই দেখে নিতে পারো। 9 মার্চ আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে। তোমরা কাকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই করুন সাবস্ক্রাইব।